بسم الله الرحمن الرحيم সালামু আলাইকুম রহমতুল্লাহ। একদিনই ভাই সৌদি আরব থেকে কিবরিয়া ভাই প্রশ্ন করেছেন যে কিবলার দিকে অর্থাৎ কাবার দিকে পা করে ঘুমানো যাবে কি যাবে না। সম্মানিত দিনী ভাই, কাবা শরীফের দিকে পা করে ঘুমানো যাবে, কোনো সমস্যা নাই। কাবা শরীফের দিকে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, নিষেধ করেছেন যে কাবা শরীফের দিকে মুখ করে অথবা পিছন ফিরে খোলা স্থানে পেশাব পায়খানা করা যাবে না। জাস্ট এই শুধু এটাই এসেছে হাদিসে। তাছাড়া কাবা শরীফের দিকে পা করে ঘুমানো অথবা পা করে বসা, মসজিদে অনেকে আমরা দেখি যে কাবা শরীফের দিকে কেবলার দিকে পা করে আছে, এখানেও কোনো সমস্যা নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, সালাম ফেরার পরে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদের দিকে মুখ করে ফিরিয়ে বসতেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনটা কোন দিকে থাকতো তখন? কাবার দিকে। তো কাবার দিকে এক্ষেত্রে কোনো সমস্যা নাই। যে কেউ মসজিদে বসে পশ্চিম দিকে কেবলার দিকে পা করে বসে আছে, এখানেও কোনো সমস্যা নেই। তারপরে কেউ যদি পশ্চিম দিকে পা করে ঘুমায়, সেখানেও কোনো সমস্যা নেই। তো শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমাদেরকে বলেছেন যে কাবা শরীফের দিকে মুখ করে অথবা পিছন ফিরে প্রস্রাব এবং পায়খানা করা যাবে না খোলা স্থানে। তবে যদি ঘেরা স্থানে হয় তবে এটা ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলছে না ঘেরা স্থানেও যাবে না, এবং কেউ কেউ বলছে না ঘেরা টয়লেটের ভিতরেও যাবে না, আর কেউ কেউ বলছে যাবে। তো আমরা ইখতিলাফের ভিতরে না যাই, যে পেশাব এবং পায়খানা অবস্থায় আমরা কি করব না, কাবা শরীফকে পিছন ফিরে অথবা কাবা শরীফের দিকে মুখ করে বসবো না। আর এছাড়া যে কোনো অবস্থাতে কাবা শরীফের দিকে পা করে বলেন, পা করে বসা বলেন, পিছন ফিরে বসা বলেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আল্লাহ কোনো পাপ হবে না, কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। আশা করি উত্তর পেয়েছেন। ফাজাজাকুমুল্লাহ।